পুরো পাঠের পুনরালোচনার আমাদের যে চ্যাপ্টারটা আছে ক্লাস 8-এর, তার প্রথমে আমরা যদি আমরা বইয়ের এক পাতা থেকে দেখতে যাই কতগুলো প্রশ্ন দেওয়া আছে। সেখানে কোনো একটা ঘরের দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা দেওয়া আছে, প্রতি বর্গমিটারে এত টাকা হিসাবে রং করতে মেঝে সিমেন্ট করতে কত টাকা খরচ পড়বে। বলছি মেঝের যে ক্ষেত্রফলটা, মেঝের ক্ষেত্রফল বা ছাদের ক্ষেত্রফল, মেঝের ক্ষেত্রফল বা ছাদের ক্ষেত্রফলের সূত্রটা কি? দৈর্ঘ্য গুণ প্রস্থ। ঠিক আছে, এটা হচ্ছে মেঝের ক্ষেত্রফল বা ছাদের ক্ষেত্রফল একই হয়। আর যেটা আমাদের এখানে যেটা দরকার সেটা হচ্ছে চার দেওয়ালের ক্ষেত্রফল। চার দেওয়ালের ক্ষেত্রফলের সূত্রটা কি? মানে আসলে এটা আমরা যখন সেই ছোটোবেলায় ক্লাস 4-এ যখন পড়তাম তখন আমরা বলতাম 2 গুণিত দৈর্ঘ্য যুক্ত প্রস্থ ইন্টু উচ্চতা। ঠিক আছে, ইন্টু উচ্চতা। তো এখানে এই যে 2 গুণিত দৈর্ঘ্য যুক্ত প্রস্থ, এইটা মানেই তো হচ্ছে পরিসীমা। এবারে এখান থেকে আমরা কীরকম করতে পারি না, কোনো একটা প্রশ্নে হয়তো আমাদের দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা দেওয়া আছে, সেখান থেকে আমরা চার দেওয়ালের ক্ষেত্রফল বার করতে চাইলে 2 গুণিত দৈর্ঘ্য যুক্ত প্রস্থ গুণিত উচ্চতা দিয়ে আমরা বের করতে পারি। আর কোনো একটা জায়গাতে হয়তো দৈর্ঘ্য প্রস্থ দেওয়া নেই, তার বদলে বলা আছে যে মেঝেটার পরিসীমা এত, তাহলে চার দেওয়ালের ক্ষেত্রফল কত, তখন আমরা পরিসীমা গুণিত উচ্চতা দিয়েও আমরা করতে পারি। ঠিক আছে, তাহলে আমরা এই চার দেওয়ালের ক্ষেত্রফলের দুটো আমাদের সূত্র, দুটো বলা যাবে না, মানে দু রকমভাবে সূত্র, দুটোই কিন্তু আসলে একই জিনিস। এখানের মধ্যে আমাদের দরকার লাগবে। এবার যদি বলে যে চার দেওয়ালের ক্ষেত্রফল এবং ছাদের ক্ষেত্রফল, এখন কোন কোন সময় আমরা পরিসীমা বের করব আর কোন কোন সময় আমরা ক্ষেত্রফল বের করব। যখন কোনো একটা, ধরো আমি একটা যদি চার চৌক মানে বর্গাকার হোক আয়তকার হোক যাই হোক, এই জমিটা যদি আমাকে বেড়া দেওয়ার কথা বলা হয়, এই জমিটা যদি আমাকে বলে যে এই জমিটা বেড়া দিতে হবে, তাহলে দেখো, বা একটা বললো তোমাকে একটা পুকুর আছে, এই পুকুরের চারপাশ তুমি ঘুরে আসো, চার ধারটা ঘুরে আসো, তাহলে শুধুমাত্র এই পুকুরের পাড় ধরে ধরে হেঁটে আসলেই হবে, বা জমির আল বরাবর হেঁটে আসলেই হবে। আমাদের কিন্তু এখানে ভিতরে কোনো কিছু দরকার নেই। তাহলে সেই সময় আমরা ব্যবহার করব কি না, সেই সময় আমরা ব্যবহার করব পরিসীমা। যদি তোমাকে বলে যে একটা পুকুরের কোনো একটা জমির বলতে পারে এই দৈর্ঘ্য এত প্রস্থ এত, তাহলে জমিটির পরিসীমা কত এটা তো আমরা জানি। এবার যদি বলে যে জমিটির চারধারে আলের দৈর্ঘ্য কত, বা জমিটিকে একবার ঘুরে আসতে গেলে আমাকে কতটা দৈর্ঘ্য অতিক্রম করতে হবে, বা আমাকে একটা পুকুরের পাড় বরাবর হেঁটে আসতে গেলে কতটা অতিক্রম করতে হবে, তাহলে সেই সময় আমরা কিন্তু কি ব্যবহার করব না, পরিসীমাটা বের করব। আর যদি আমাদের এরকম বলে যে কোনো একটা জমি বলতে পারে বা কোনো একটা মেঝে বলতে পারে, যা খুশি বলুক, বা পুকুরের কথা বলি, তো সেখানে যদি আমি জমি দিয়ে বলি, তাহলে এই যে জমিটা যদি বলে জমিটাতে ধান লাগানো হবে বা মেঝেতে কার্পেট বিছানো হবে, এই সময় দেখো আমরা কিন্তু এই যে জমিতে যদি ধান লাগাই, তাহলে আমরা এই পজিশনে কিন্তু আমরা ধানটা লাগাচ্ছি। ঠিক আছে, তখন তাহলে এই যে যখন এই পুরো জায়গাটা আমাদের কভার করছে, এই জায়গাটা কভার করছে, তাহলে তখন আমরা ক্ষেত্রফলটা ব্যবহার করব। এখন ক্ষেত্রফলের অপর একটা নাম আছে কালি বা ক্ষেত্রফল বলা হয়। আচ্ছা, তাহলে আমি কি বললাম না, কোনো একটা জমিতে ধান লাগানো হচ্ছে, সেই জায়গাটা কতটা সেটা বের করার জন্য ক্ষেত্রফল বের করব। বা কোনো একটা গরুকে বাঁধা আছে, গরু হচ্ছে এতটা জায়গা জুড়ে ঘাস খাচ্ছে, তখনও আমরা ক্ষেত্রফল বের করব। বা আমাকে বলছে যে একটা মেঝেতে শতরঞ্চি বেছানো আছে, তাহলে শতরঞ্চি তখন কতটা জায়গা জুড়ে শতরঞ্চিটা আছে, তখন আমরা ক্ষেত্রফলটা বের করব। বা তোমাকে কোনো একটা মাঠের মধ্যে কোনো একটা জায়গা ত্রিপল দিয়ে ঢাকতে হবে, তাহলে মাঠটির দৈর্ঘ্য এত, প্রস্থ এত, তাহলে মাঠটি ঘিরতে ঢাকা দিতে কতটা ত্রিপল লাগবে, এই রকম জিনিসের ক্ষেত্রে আমরা ক্ষেত্রফলটা ব্যবহার করব। ঠিক আছে, ক্ষেত্রফলের অপর একটা নাম হচ্ছে কালি। তো এই জিনিসগুলো আমরা মোটামুটি এই চ্যাপ্টারের মধ্যে আছে, এইগুলো আমরা ব্যবহার করব। ঠিক আছে, বা আমাকে যদি এরকম কিছু বলে যে আমরা ক্ষেত্রফল সম্বন্ধে আর কখন কখন ব্যবহার করব, আমাকে যদি বলে যে আমার চারধারের দেওয়ালটা রং করতে হবে, বা রংকে বলে চুনকাম করতে হবে, বা দেওয়ালটা প্লাস্টার করতে হবে, সেই সব সময় আমরা ক্ষেত্রফল বা কালি, এটা আমরা ক্ষেত্রফল, কালিটা বলে না, ওই ক্ষেত্রফলই বলে, কালিটা যেহেতু অপর নাম সেই জন্য আমি বলছি। তো এইটা আমরা ক্ষেত্রফলটা আমরা সবসময় সেই জায়গাতে বের করব। এবার যদি 2 নম্বর পাতাতে আমরা যদি দেখি, তাহলে আমাদের আর একটা জায়গাতে বলেছে দেখো, দরজা জানলা সমেত চার দেওয়ালের ক্ষেত্রফল ও ছাদের ক্ষেত্রফল কত। এখানে যদিও আমাদের অঙ্ক আছে, আমরা যখন অঙ্ক করব এই বসিদিক 1.1, সেখানে আমরা অঙ্ক পেয়ে যাব, একটা অঙ্ক আছে সেখানে আমরা পেয়ে যাব। তো দরজা জানলা সমেত যদি আমাকে চার দেওয়ালে, এখন দেখো আমি যদি চার দেওয়ালের ক্ষেত্রফল বের করি, তাহলে কিন্তু এই যে জানলাটা এখানে আছে, এই জানলাটাকেও কিন্তু ধরা হয়ে যাবে, কারণ চার দেওয়ালের ক্ষেত্রফলটা।
কিন্তু জানলাতে তো আর আমি রং করব না, তাহলে জানলার ক্ষেত্রফল, দরজার ক্ষেত্রফল এগুলো বাদ দেবো যদি আমাকে চুনকাম করার কথা বলে। আর যদি নর্মালি জিজ্ঞাসা করে যে চার দেয়ালের ক্ষেত্রফল কত, তখন তো চার দেয়ালের ক্ষেত্রফল বের করে ফেলছি। আর যদি বলে জানলা দরজা বাদে চার দেয়ালের ক্ষেত্রফল কত, তাহলে যতগুলো জানলা থাকবে তাদের ক্ষেত্রফলটা বাদ দিয়ে তারপর আমাকে হিসাব করতে হবে। এবার এখানে নানা রকম ছবি আছে, আমি এই ছবিগুলো একটু করাবো, বুঝিয়ে দিতে হবে। তো যেটা হচ্ছে, দেখো পাতা নাম্বার 3-এতে একটা ছবি আছে। এই ধরনের ছবিগুলো আমাদেরকে একটু বুঝতে হবে। না, ধরো এরকম একটা জায়গা আছে, জায়গার, যদি জায়গাটা তোমার নিজের কেনা হয়, যদি জায়গাটা তোমার এই জায়গাটা হয়, তাহলে রাস্তা কিন্তু তোমাকে তোমার নিজের জায়গার মধ্যেই করতে হবে। আমার জায়গা জমিটা আমি এতটা কিনেছি, আমি যদি বলি এর পরে বাইরে রাস্তা করব, তাহলে তো কে রাস্তা করতে দেবে, সে তো অন্য জায়গায় চলে গেল। আমি যদি বলি আমার বাড়ির চারপাশে একটা রাস্তা রাখবো, তাহলে আমাকে আমার নিজের বাড়ির ছেড়ে, রাস্তা ছেড়ে আমাকে বাড়ি করতে হবে। তো এরকম হতে পারে, বা এরকম নানা রকম প্রশ্ন থাকে যে এরকমভাবে তোমার বাড়ির চারিদিকে এরকম 2 মিটার চারিদিকে ছাড় দিয়ে তুমি একটা বাড়ি করেছো, তাহলে বাড়ির ক্ষেত্রফল কত, রাস্তার ক্ষেত্রফল কত, এইসবগুলো থাকে। এখন এইটা যদি আমাদের বাড়ি হয় এবং এইটা যদি 2 মিটার চওড়া যদি রাস্তা হয় চতুর্দিকে, ঠিক আছে, তো এইটা আমি ধরে নিচ্ছি, এই যে বাড়িটা যেহেতু এখানে, আচ্ছা আমি এখানে ধরছি এটা 2 মিটার, এটা 2 মিটার। এবারে যদি আমাদের এই যে রাস্তা সমেত বাড়িটার দৈর্ঘ্য যদি থাকে, জায়গাটা যে দৈর্ঘ্য, এটা যদি থাকে 36 মিটার এবং প্রস্থটা যদি থাকে আমাদের 24 মিটার, তাহলে রাস্তা বাদে, দেখো এটা হচ্ছে রাস্তা সমেত, এখানে আমাদের রাস্তাটা আমাদের এই পোর্শনে আছে, রাস্তা আছে এই পোর্শনটায়। এবারে এই রাস্তা সমেত মানে এইখান থেকে এইখান পর্যন্ত 36 মিটার, অবশ্যই এটা 36 মিটার মানে এটাও আমার 36 মিটার, এইটা আমার 24 মিটার মানে এটাও আমার 24 মিটার, ঠিক আছে। এখন যদি আমাদের রাস্তা সমেত জমিটার দৈর্ঘ্য হচ্ছে 36 মিটার, রাস্তা সমেত জমিটার প্রস্থ হচ্ছে 24 মিটার, তাহলে রাস্তা বাদে এইখানটাতে আমি বাড়ি করেছি, এই জায়গাটাতে আমার বাড়িটা আছে, তাহলে এই বাড়িটার দৈর্ঘ্য কত, দেখো এই যে মোট 36 থেকে এদিকেও যদি দেখি আমরা, এই যে 2 মিটার, এখানেও তো 2 মিটার বাদ চলে গেছে, এবং এখানেও দেখো 2 মিটার মানে বাদ চলে গেছে। যদি এখান থেকে এটা 2 মিটার, এটা 2 মিটার, তাহলে রাস্তা বাদে এই অঙ্কগুলোর ক্ষেত্রে রাস্তা বাদে দৈর্ঘ্যটা কত হবে না, মোট ছিল 36 মিটার, বিয়োগ দুদিকে 2 মিটার 2 মিটার করে কমে যাচ্ছে, তাহলে আমাদের যেটা পাবো 36 বিয়োগ 4 মানে 32 মিটার। আর যদি আমাদের তাহলে একইভাবেই পোস্তটা কত হবে না, পোস্তটা হবে 24 থেকে আমাদের 2 করে 4 কমে যাবে, মানে 24 বিয়োগ 4 মানে 20 মিটার আমাদের হবে। এটাও আমি করতে পারি, কোনো অন্য কেউ করতে পারে এইভাবে 36 বিয়োগ দুদিকে 2 মিটার করে বাদ গেছে, মানে 2 × 2, এভাবেও আমরা হিসাব করতে পারি। তো তাহলে এই রকম অঙ্কগুলোর ক্ষেত্রে এইভাবে করতে আমাদের হয়, এটা আমরা জানলাম। এরকম অঙ্ক আমরা এর আগে ক্লাস 7-এ দেখেছি, তো সুতরাং এখান থেকে আর বেশি যাচ্ছি না। এবার যেটা আমাদের বুঝতে হবে অঙ্কটা, যদি আমরা অঙ্ক করতে যাব যখন, তখন আমরা দেখতে পাবো পাতা নাম্বার 3-এর নিচের দিকে একটা ছবি দেওয়া আছে, এই রকম একটা ছবি দেওয়া আছে। এই প্রশ্নটাকে আমাদের বুঝতে হবে, কারণ এই প্রশ্নটা খুবই গুরুত্বপূর্ণ। তো এই রকমভাবে জমিটার মাঝ, দেখো এইটা কথাটা বুঝতে হবে, এই লেখাটা, এইটা হচ্ছে জমির দৈর্ঘ্য, এটা হচ্ছে জমির প্রস্থ। যদি বলে যে দৈর্ঘ্যের সমান্তরাল, মানে কিন্তু এটা দৈর্ঘ্যের সাথে সমান্তরালে যাবে। যদি বলে প্রস্থের সাথে সমান্তরাল, মানে প্রস্থ এইটা, তাহলে তার সমান্তরাল মানে তার সমান্তরাল হচ্ছে মাঝ বরাবর রাস্তা হবে। তো এই রকম অঙ্ক যদি থাকে, দেখো এই অঙ্কটা দিয়ে আছে 4 মিটার চওড়া, রাস্তাটা কিন্তু সব জায়গায় 4 মিটার চওড়া, মানে সব দিকেই কিন্তু 4 মিটার চওড়া। এইরকম একটা অঙ্ক, এর দেখো দৈর্ঘ্যটা দিয়েছে কত মিটার না 28, সরি এটা 4 মিটার না, এটা 4 সেমি করে দেওয়া আছে। আচ্ছা 4 সেমি, 4 সেমি। আমরা যদি এই যে আমি এখানে লিখছিলাম, লিখতে গিয়ে একটা জিনিস কাটলাম, তো মিশনের অঙ্ক করার জন্য কিন্তু ক্লাস 10-এ আমি বারবার বলেছিলাম যে তোমার হচ্ছে আমরা বাংলাতেই করি, বাংলাতেই এগুলো লিখবে সবাই। আমি সাধারণত ইংরেজিতে লিখিনি, তো মিটারকে আমি এম দিয়ে লিখে দিয়েছি। তো এই জায়গাগুলো না করাই ভালো, আমরা যতটা পারবো আমরা হচ্ছে বাংলাতে লিখবো সেমি, মিটার। এবারে এখানে কিন্তু আমরা লিখে দিই, হয়তো জিনিসগুলো খুব বেসিক মানে সহজ জিনিস, কিন্তু তবুও আমাদের অনেক কিছু খেয়াল রাখতে হবে। কি অনেক সময় আমরা তাড়াহুড়োর বসে আমরা 4 সেমিকে 4 সে লিখে দিই, আর লেখার সময় পান লিখি, এই জায়গাগুলো কিন্তু চলবে না। আমাদের কিন্তু এগুলো কিন্তু কমপ্লিট করেই আসতে হবে। সেন্টিমিটার না লিখে আমরা সেমি লিখছি, কিন্তু সেমিটাকে আমাদের কমপ্লিট করে আসতে হবে সেমি, না হলে কিন্তু অনেক সময় অনেকে কেটে দেয়, অনেক রকম অসুবিধা হয়। তো যাই হোক,
আমাদের অঙ্কটা দিয়ে আছে 28 সেমি, দৈর্ঘ্যটা দেওয়া আছে 28 সেমি, এবং প্রস্থটা দেওয়া আছে 18 সেমি। প্রস্থটা দেওয়া আছে কত সেমি? না 18 সেমি। তাহলে আমাকে কি জিজ্ঞাসা করেছে? নানা রকম আমাকে বলছে প্রশ্নটাতে যে রাস্তা বাদে, রাস্তা দেখো, রাস্তা তার মানে এই অঞ্চলটা জুড়ে আছে, যে অঞ্চলটা কালো করে দেওয়া আছে, মানে এই অংশটাতে আমাদের, আমরা যখন পরীক্ষা খাতা যখন ছবিগুলো আঁকবো তখন আমরা এরকম করে আমরা ড্র করে দেবো, এই অঞ্চলটাতে আমাদের রাস্তাটা আছে। তাহলে রাস্তা বাদে যদি আমি জমির ক্ষেত্রফল জানতে চাই, তার মানে দেখো এই টোটাল জমিটার মধ্যে এইখানটায় রাস্তা নাই, এইখানটায় রাস্তা নাই, এইখানটায় রাস্তা নাই, এইখানটায় রাস্তা নাই, যেহেতু রাস্তাগুলো মাঝ বরাবর গেছে, মাঝ বরাবর সমান্তরাল গেছে, তাহলে কি বলতো পুরো একদম এইগুলো প্রত্যেকটাই সমান সমান হবে। যদিও আমার ছবি আঁকা কম বেশি হতে পারে, কিন্তু প্রতিটা ভাগই একদম সমান সমানই হবে। এবার এই অঙ্কগুলো করার সময় আমরা কি করতে পারি? অনেক রকমভাবে এই অঙ্কটাকে আমি করতে পারি। কীভাবে করতে পারি? আমি যদি জানতে চাই যে রাস্তা বাদে জমির ক্ষেত্রফল কত, তাহলে একটা পদ্ধতি কি, একটা পদ্ধতি হচ্ছে একটা পদ্ধতি হচ্ছে আমি সম্পূর্ণ যে জায়গাটা ক্ষেত্রফল, মানে সম্পূর্ণ জায়গাটা ক্ষেত্রফল মানে 28 ইন্টু 18, এইটা সম্পূর্ণ জায়গার ক্ষেত্রফল, তা থেকে আমি বাদ দিতে পারি এই যে দৈর্ঘ্য বরাবর যে রাস্তাটা আছে, দেখতে পাচ্ছ নিশ্চয়ই, আমি এই যে দৈর্ঘ্য বরাবর রাস্তাটা, এইটা যদি দেখি, এইটার ক্ষেত্রফলটা বাদ দিও প্রথমে, যেহেতু এটা লম্বাটা 28 সেমি আছে এবং চওড়াটা 4 সেমি আছে, যদি আমি এই রাস্তাটা খেয়ালটা করি, তো এইটা 4 সেমি দৈর্ঘ্য এবং লম্বাটা 28 সেমি, তাহলে এর ক্ষেত্রফল কত হবে? 28 গুণিত 4 হবে, যুক্ত যদি আমরা এই রাস্তাটার ক্ষেত্রফল বাদ দিই, তাহলে কত হবে? 18 সেমি লম্বা মানে 18 ইন্টু 4 মিটার চওড়া, 4 সেমি চওড়া মানে গুণিত 4। এবার এখানে একটা জিনিস আমরা খেয়াল করিনি, সেটা কি না, মানে সে খেয়াল করেছি আমরা, কিন্তু সেই জায়গাটা আমাদের ভুল হয়ে আছে। কোন জায়গাটা ভুল হয়ে আছে? দেখো, এই বরাবর যখন আমরা নিয়েছিলাম তখনও আমাদের এই জায়গাটা একবার ধরা হয়েছিল, এই জায়গাটা 4 চৌকো জায়গাটা, আবার যখন এই বরাবর নিয়েছিলাম তখনও তো আমাদের আরেকবার ধরা হলো, তাহলে এই জায়গাটাকে আমাদের 2বার ধরা হয়ে গেছে, তাহলে এখানে 2বার বাদ চলে এসছে, ওই জন্য কী করতে হবে? একবার যোগ করে দিতে হবে। এটা 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 তো বর্গাকার 4 সেমি পুরু, মানে এদিকটাও 4 সেমি, এদিকটাও 4, এদিকটাও 4, এদিকটাও 4, তার মানে এটার বর্গের ক্ষেত্রফল 4 গুণিত 4। এইভাবে করলে আমাদের এরপর আমাদের যেটা উত্তর আসবে সেটা হয়ে যাবে আমাদের এই অংশটা হচ্ছে ক্ষেত্রফল। ঠিক আছে, এইভাবে আমরা করতে পারি একটা পদ্ধতি। আর দ্বিতীয় পদ্ধতি কি? দ্বিতীয় পদ্ধতি হচ্ছে, দেখো এই যে রাস্তাগুলো এই জায়গাটাকে সমান 4টে ভাগে ভাগ করেছে, তার মানে এইটা যদি আমরা বের করতে পারি, যদি আমাদের 20 হয়, তাহলে নিশ্চয়ই এইটা 20, এইটা 20, এইটা 20, মানে 4 20 হয়ে যাবে। তাহলে আমি যদি একটা জায়গার ক্ষেত্রফলটা যদি আমি বের করতে পারি, তাহলে তাকে 1 ইন্টু 4 করে দিলেই আমাদের হয়ে যাবে রাস্তা বাদে জমিটার ক্ষেত্রফল কতটা বেরিয়ে যাবে আমাদের। তো সেই জন্য সেই পদ্ধতিটা কি, তাহলে আর একটাভাবে করতে গেলে আমাদেরকে এই যে জমিটা, এই জায়গাটা যেটা দেখতে পাচ্ছি, এই জায়গাটার আমাকে ক্ষেত্রফলটা বের করতে হবে। এই জায়গাটা যেটা ক্ষেত্রফল বের করতে পারি, তাহলে এইটা যেটা হবে সেটা এরকমই তো, 1 2 3 4টে, তাহলে মোট ক্ষেত্রফল হবে 4 ইন্টু সেটা। ঠিক আছে, তো সেভাবে আমি তাহলে করবো কী করি? তাহলে এই যে জায়গাটা, এই জায়গাটা আমাকে দৈর্ঘ্যটা আমাকে বের করতে হবে, এইটা বের করতে হবে, প্রস্থটা বের করতে হবে, এটা বের করতে হবে। যেহেতু সবগুলোই সিমেট্রিক, মানে সমান, একদম পুরো সমান ভাগে ভাগ করেছে, সেই জন্য একটা বের করলেই তাকে 4 দিয়ে গুণ করলেই হয়ে যাচ্ছে। এবার যদি ছবিটাতে দেখা যেত যেখানে ছোট বড় করে মানে ভাগ করেছে, তাহলে কিন্তু আমাদের হতো না। ঠিক আছে, যেহেতু মাঝ বরাবর একদম সমান ভাগে ভাগ করেছে, সেই জন্য আমরা অঙ্কটা করতে পারবো। তাই এই জায়গাটার দৈর্ঘ্যটা কত হবে? এই জায়গাটা দেখো টোটালটা ছিল 28, এই জায়গাটার দৈর্ঘ্যটা কত? না দৈর্ঘ্যটা দেখো টোটালটা ছিল 28, তার মধ্যে থেকে দেখো এই 4 বাদ গেছে, তার মানে বাদ গেছে 4, বাকি জায়গাটা সমান দুটো ভাগে ভাগ হয়েছে, তার মানে ডিভাইডেড বাই করে দাও 2, তাহলে তুমি এখান থেকে দৈর্ঘ্যটা কত পাচ্ছ? না 24/2 মানে 12 সেমি। এবং যদি এর প্রস্থটা দেখো, প্রস্থটা ছিল মোট হচ্ছে 18 সেমি, তা থেকে এই 4 সেমি বাদ দাও, সেটা বাকিটা এবার দেখো এই ভাগ 2 ভাগে ভাগ হচ্ছে, তাহলে 18 থেকে 4 বিয়োগ 14, মানে প্রস্থটা 7 সেমি। তাহলে এই যে একটা অঞ্চলের ক্ষেত্রফল কত হচ্ছে? এই একটা অঞ্চলের ক্ষেত্রফল হচ্ছে তোমার 12 গুণিত 7, এত বর্গ সেমি। আমাদের কিন্তু অঙ্ক করার সময় আমাদের একক কিন্তু ক্লাস 8 থেকে আমাদের একক, ব্র্যাকেট, চিহ্ন, এই জিনিসগুলো আমাদের ক্লাস 8 থেকে কিন্তু ভালো করে দেখা হয়। এগুলো কিন্তু আমাদের ভুল করলে চলবে না, বা কোনো রকম ডিফিকাল্টি সেখানে রাখলে কিন্তু চলবে না। ঠিক আছে, একদম পরিষ্কার পরিচ্ছন্নভাবে যেন সেখানে বোঝা যায়। তো তাহলে
তাহলে এই যে একটা অংশের ক্ষেত্রফল হলো, একটি অংশের ক্ষেত্রফল বের করলাম, তাতে এবার যদি আমরা চারটি, যেহেতু যদি আমরা রাস্তা বাদে মোট তো এই চারটে অংশের ক্ষেত্রফল আমার দরকার, অতএব তাহলে আমি করতে পারি যে রাস্তা বাদে জমির ক্ষেত্রফল কত হবে না, জমির ক্ষেত্রফল হবে এরকম চারখানা, মানে 4 × 12 × 7 বর্গ সেমি। ঠিক আছে, যেটা আসবে সেটাই আমাদের উত্তর হয়ে যাবে। তা এই হচ্ছে, এই অঙ্কটাকে দুরকমভাবে করা যেতে পারে। বোঝা গেল?